দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলত রাজ্য সরকার সকলকেই বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গেও আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি আছে। আগামী 4-5 দিনে কুচবিহার সহ আলিপুরদুয়ার সহ বিভিন্ন জায়গায় বড় জলস্ফীতি, হরকা বান প্রভৃতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24/7 বেসিসে সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করছেন। চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রভৃতির সঙ্গে তার দফায় দফায় কথা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ অফিসারগণ ব্যতিরেকেও মৃত্যুপুরী কেরলের ওয়েনাড, ধস বৃষ্টিতে তছনছ গোটা এলাকা। মৃতের সংখ্যা 350 পেরিয়ে গেল। চূড়ালমালা, মুন্ডাক্কাইতে জোর কদমে চলছে উদ্ধার কাজ। আর এখনো ওয়েনাডের 300 জনের ওপর নিখোঁজ। এখনো পর্যন্ত 3000-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ধসে মুহূর্তের মধ্যেই পাল্টে গেল সাজানো উপত্যকা। ওয়েনাডের চূড়ালমালা ও মুন্ডাক্কাই গ্রামে জোর কদমে তল্লাশি অভিযান চলছে। কাদামাটি সরালেই বিভিন্ন জায়গায় দেহ এবং দেহাংশ পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ওয়েনাডের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছেছেন তৃণমূলের 2 সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। ওয়েনাডে পৌঁছে গেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ফের বিতর্কে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। জমি জবরদখল রুখতে যাওয়ায় মহিলা বিট অফিসারকে রীতিমতন শাসানি দিলেন রাজ্যের কারামন্ত্রী। শুধু অপমান করলেন তা নয়, একেবারে হুমকি দিচ্ছেন, শাসানি দিচ্ছেন, দেখে নেওয়ার পর্যন্ত হুমকি দিচ্ছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এই কথা পর্যন্ত মহিলা বিট অফিসারকে উদ্দেশ্য করে কারামন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো ঠিক কি ভাষায় আঙুল উঁচিয়ে রাজ্যের কারামন্ত্রী একজন মহিলা বিট অফিসারকে ধমকাচ্ছেন, শাসাচ্ছেন, পেটানোর হুঁশিয়ারি দিচ্ছেন।